লিওনেল মেসিকে তো আমরা সবাই চিনি, আর্জেন্টিনার খোদে জাদুকর, যাকে চিনে না এমন কোনো বিশ্বের কোনো মানুষ নেই। আজকে আমাদের ভিডিওটি হতে চলেছে লিওনেল মেসিকে নিয়ে। তার জীবনের সব ধরনের খবর, ছোট থেকে বড়, কোথায় কিভাবে বড় হয়েছে, তার জীবনের সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবেন। স্পেনীয় ভাষায় লিওনেল আন্দ্রেস মেসি, যাকে আমরা লিওনেল মেসি হিসেবে চিনে থাকি। কেউ বলে খুদে জাদুকর, কেউ বলে গোল মেশিন, যার কাছে যেভাবে সে সমাদৃত। সবাই তাকে শ্রদ্ধা এবং খুব ভালোবাসার চোখে সবসময় ফুটবল প্রেমীরা দেখে থাকে। তার জন্ম 24 জুন 1987 সালের। মেসি আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। তার বাবা হোর্হে হোরেসিও মেসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুচ্চি তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি 1987 খ্রিস্টাব্দে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। মেসির বড় দুই ভাই এবং এক ছোট বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল। 5 বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। 1995 খ্রিস্টাব্দে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। তিনি একটি স্থানীয় যুব পরাশক্তির অংশ হয়ে পড়েন, যারা পরবর্তী 4 বছরে একটি মাত্র খেলায় পরাজিত হয়েছিল এবং স্থানীয়ভাবে দ্য মেশিন অফ 87 নামে পরিচিত হয়ে উঠেছিল। তাদেরকে এই নামে অভিহিত করার কারণ তাদের জন্মসাল ছিল 1987। 11 বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সে সময় তারা মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল। এ চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল $900। বার্সেলোনায় তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সার মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া সভ্য করে নেওয়া হয়, কিন্তু ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেওয়ার 13 বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে থাকা শুরু করেন। বার্সেলোনার যুব প্রকল্প তিনি নিজের প্রতিভার প্রমাণ দেখাতে শুরু করেন এবং 2004 সালের অক্টোবরে 17 বছর বয়সে বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়। পেশাদার ফুটবল জীবনের শুরুতে ইনজুরি প্রবণ হলেও 2007 সালে নাগাদ তিনি নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। তিনি 2007 সালের ব্যালন ড'অর পুরস্কারে তৃতীয় ও ফিফা বর্ষসেরা পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছরে তিনি উভয় পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এর পরের বছরই তিনি প্রথমবারের মতন উভয় পুরস্কার জয় করেন। 2008-09 মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। সেই মৌসুমে তিনি বার্সেলোনাকে প্রথমবারের মতো এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে টেবল জয়ে সাহায্য করেন। মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যানগত দিক দিয়ে তার সেরা মৌসুম ছিল 2011-12। সেই মৌসুমে তিনি লা লিগা এবং আরেকটি ঝলক দেখা যায় 2014-15 মৌসুমে, যখন তিনি লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। 2018 সালের আগস্টে মেসি বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লিওনেল মেসি টানা 4 বার মোট 8 বার ব্যালন ড'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ 6 বার ইউরোপীয় সোনালী জুতো জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তিনি পেশাদার ফুটবলের সর্বমোট 44টি ট্রফি জয় করেছেন, যা ইতিহাসে সর্বোচ্চ। তার পেশাদার ফুটবল জীবনের প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায়, যেখানে তিনি 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 6টি কোপা দেল রে সহ মোট 33টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল 440টি। লা লিগা ও ইউরোপের যে কোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল 50টি, ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল 73টি, এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল 91টি।
এল ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোল 26টি এবং লা লিগাতে 34টি ও চ্যাম্পিয়ন্স লিগে 8টি সর্বোচ্চ হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত। তিনি লা লিগায় 183টি এবং কোপা আমেরিকার 12টি ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্বেরও মালিক তিনি। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি 800 এর অধিক পেশাদার গোল করেছেন। এই আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন এবং এখনো খেলে যাচ্ছেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত। তো দর্শক, আজকে আমরা মেসির জীবনের সকল ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। মেসি যে আসলেই তার জীবনের সকল ধরনের সবকিছু পুরস্কার জিততে পেরেছে এটা বলাই যায়। তার জীবনের আর কোনো কিছু পাওয়ার বাকি ছিল কিনা জানি না, তবে 2022 সালের বিশ্বকাপ জেতার পরে আর মনে হয় না মেসির আর কোনো কিছু পাওয়ার আছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।